ধর্ষকদের ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিবে। প্রকাশ্যে একজন ধর্ষকরেও আমরা যদি ফাঁসি দিতে পারতাম তাইলে বাংলাদেশ মুক্ত হইতো। একটা ধর্ষক যদি সে প্রমাণিত হয় সে ধর্ষণ করেছে, তাহলে সেখানে দীর্ঘসূত্রিতা কেন থাকবে? প্রমাণ হবে, প্রকাশ্যে তাকে শাস্তি দিতে হবে। দর্শকদের খবর দে, এই বাংলায় হবে না আমার সোনার বাংলায়, জনে জনে খবর দে, তুমি কে আমি কে, আর না আর না আমার বোনের কান্না, মানে 10টা সংবাদ হলে তার মধ্যে 8টা সংবাদ থাকছে ধর্ষণের। মানে এগুলো কি আসলে? একটা স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের মা বোনদের ইজ্জতের কোনো মানে এখানে সুরক্ষা দিতে পারছে না। প্রশাসন কি করছে আসলে? প্রশাসনের কাছে আমার এটা প্রশ্ন যে আসলে এত এত ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, এই ধর্ষণের শাস্তিগুলো তারা দিচ্ছে না কেন? আমি চাই ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি হোক। দু একজন ধর্ষকের যদি প্রকাশ্যে শাস্তি হয় তাহলে অন্যান্য যারা আছে তারা সবাই সাবধান হয়ে যাবে এবং কেউ এই দুঃসাহস দেখাবে না যে ধর্ষণ করার মতো একটা অপরাধ করার। চাই ধর্ষকদের ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিবে। একজনকে যদি প্রকাশ্যে সবার সামনে ফাঁসি দেওয়া হয়, অন্যরা এই জঘন্য কাজ করার সাহস পাবে না। আমরা চাই তাদেরকে আমাদের সামনে এনে ফাঁসি দেয়। কেন এমন জঘন্য কাজ করবে? একটা 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা তাদের হাত থেকে বাঁচতে পারবে না, সেখানে আমরা কি? আমি আছি, হয়তো আমার কোনো বোন পরে একদিন শিকার হবে। এই শাস্তি চাই আমরা, প্রকাশ্যে শাস্তি। আমাদের যে ধর্ষকরা ধরা পড়ছে তাদের কথা বলতেছি আমি, যে আপনি একজন ধর্ষককে 6 মাস ধরে ধরবেন, সেটা সেই কথাই আমি পরে আসছি। যাদেরকে অলরেডি ধরতে পারতেছেন তাদেরকে কেন মৃত্যুদণ্ড দিতেছেন না? তাদেরকে কেন ফাঁসি দিতেছেন না? তাদেরকে জেলে নিতেছেন, কয়েকদিন পর আবার বের হয়ে যাচ্ছে। এরকম ঘটনা তো সচরাচর হচ্ছে নাকি? 6 মাস পরে ধরবেন, এটি পরের কথা। আমাদের এই নিত্যদিনের একটি কাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগের মেহেদি সাধারণ সম্পাদক পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মঞ্জিলাকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে। এর প্রতিবাদে আমরা কি করতে পেরেছি? পটুয়াখালী পুলিশ প্রশাসন মঞ্জিলার জন্য কি করতে পেরেছে? আমরা অন্যান্য জেলার জন্য তো আন্দোলন করবো, কিন্তু পরে আমাদের নিজের জেলায় যে ধর্ষণ হচ্ছে তার ব্যাপারে আমরা জানতেছিও না। প্রকাশ্যে একজন ধর্ষকরেও আমরা যদি ফাঁসি দিতে পারতাম তাইলে বাংলাদেশ মুক্ত হইতো। আমি আজকে এখানে আসছি যে স্টুডেন্ট যারা আমার সন্তানরা আছে, এই সন্তানরা যদি পদক্ষেপ নেয় তাইলে কিন্তু এই ধর্ষকের ফাঁসি হবে নিশ্চয়ই। নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করতেছে, এই কাজের একটা মাইল ফলক দৃষ্টান্ত থাকবে যদি বাংলাদেশে একজন ধর্ষকেরও ফাঁসি হয়। কোনো ধর্ষকই ফাঁসি হয় নাই আজ পর্যন্ত, আমরা দেখি নাই। প্রকাশ্যে যদি ফাঁসি হয় তাইলে কিন্তু বাংলাদেশ স্তব্ধ হবে। আমাদের বাংলাদেশ ঠিক হয়ে যাবে যে আমরা যদি ধর্ষণ করি তাইলে কিন্তু আমাদের প্রকাশ্যে ফাঁসি দেবে। এই রুলসটা যদি জারি করা যায়, আমরা যদি যারা এখানে আমার সন্তানরা আছে, যদি আমরা এখানে আইনজীবীদের সাথে যারা এই কেসগুলি করে তাদের নিয়ে যদি একটা কর্ম পরিকল্পনা করা যায়, কারণ ওনারা 60 দিনের মধ্যে ছুটি দিয়ে দেয়, উনি জামিনে মুক্তি পেয়ে যায়। যত ধর্ষণ হয়েছে সব ধর্ষণ যারা করছে তারা কিন্তু টাকা দিয়ে সরে যায়। এই জন্য যে তারা জানি শক্ত হয়, এই জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা দরকার। আমি বলতে চাই আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে একটি শুভঙ্করের ফাঁকি। এই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। একটা ধর্ষক যদি সে প্রমাণিত হয় সে ধর্ষণ করেছে, তাহলে সেখানে দীর্ঘসূত্রিতা কেন থাকবে? প্রমাণ হবে, প্রকাশ্যে তাকে শাস্তি দিতে হবে। 2-3টাকে ফাঁসিতে ঝুলাই দেন প্রকাশ্যে, দেখবেন সব এমনি ঠান্ডা হয়ে যাবে।